গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আসছিল মহাশিবরাত্রি। তো মহাশিবরাত্রি হিসেবে আমরা আজকে গিয়েছিলাম মহাদেবের মাথায় জল দিতে। তো পুজো দিতে গেছিলাম, তো ওখানে কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করছি, চলো সকলে দেখে নাও। আমি সকাল সকাল চান টান করে দেখো এখানে আমার বাড়ির মহাদেব আছে, মানে এই যে ছোট্ট একটা মহাদেব, আমি বাড়িতে পুজো দিই। তো ঠাকুরটা দেখো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো রোজ জল দুধ দেওয়ার কারণে আমার ঠাকুরের কালারটা কেমন হয়ে গেছে। তো এখানে আমি বুঝতে পারি না যে ঠাকুরটাকে কীভাবে পরিষ্কার করব। চাই এটা পরিষ্কার করার জন্য, যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্টে বলো যে ঠাকুরের গা পরিষ্কার করার জন্য কী করে করা যায়। তো দেখো এখানে আমি আমার যে ছোট্ট মহাদেবকে চান করিয়ে নিচ্ছি। ক্যামেরা ধরার কেউ নেই, তো একটা হাতে ক্যামেরা ধরেছি আর একটা হাতে চান করেছি। কতটা অসুবিধা দেখো। আর ভাড়া বাড়িতে থাকি তো অনেকটা জায়গা ছোট্ট জায়গার মধ্যে মানে নিয়ম করে সব কিছু করতে অনেক প্রবলেম হয়। তো চেষ্টা করি আমি নিয়ম করে কিছু করার জন্য। এই যে মহাদেবকে চান করে এবার আমি উপরে তুলে দিয়েছি। তো আমার এখানে দেখো লক্ষ্মী গণেশ, এই ঠাকুরগুলোকে আমি একটু প্রত্যেকটা ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে নেবো। আমার রাধা মাধবকেও তুলে নিচ্ছি। তো লাইনের পাশে থাকার কারণে এত ধুলাবালি উড়ে, যে সব ধুলাবালি এসে গায়ে পড়ে। দেখো রোজ যতই পরিষ্কার করি না কেন, গায়ে দেখো যেমন মনে হচ্ছে ধুলোবালি ভর্তি। তো আজকে আমি ভালো করে সব ঠাকুরগুলোকে আমার নিজের মতো পরিষ্কার করে নিচ্ছি। এটা ছিল জগন্নাথ দেব, একটা ছোট্ট মূর্তি। দেখো দোলনায় বসে আছে। তো এটাও আমি একটু পরিষ্কার করে নেবো। এই দেখো ভালো করে পরিষ্কার করে নেব। তো ঠাকুরগুলো যেগুলো আমার পরিষ্কার করার কথা আমি করে নিয়েছি মোটামুটি। এরকম এই যে ফলগুলো এসেছে, ফলগুলো আমি মন্দিরে নিয়ে যাব, আর কিছু ফল এখানে পুজো দিই। তো দেখো আমি ফল মিষ্টি রেখে দিলাম। তো রাতের বেলা কিছু এখন পুজো করে নিব, আর কিছু রাতের বেলা পুজো করব। তো আজকে মহাশিবরাত্রি, মানে রাতের বেলা পুজো দিতে হবে। তো দেখো এখানে আমার ঠাকুরগুলোকে পরিষ্কার করে রেখেছি, এবার আমি পুজো দিয়ে দেবো। এই দেখো ফুলগুলো এসছে। তো এখানে আমার কালীমা আছে, তো কালীমাকে জবা ফুলের মালাটা বেশিরভাগ এনে দিই। তো জবা ফুলের মালাটা কালীমাকে পরিয়ে দেবো। আচ্ছা, আর একটা মালা আছে, আমার নিচে ফটো আছে দুর্গা মা, তো দুর্গা মাকে পরিয়ে দেবো মালাটা। তো ভাড়া করে জায়গা কমের কারণে অতটা আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না, একদম ছোট্ট জায়গা। তো আমি ওই ছোট্ট জায়গার মধ্যে
মোটামুটি যেভাবে পুজো দিতে পারি ওইভাবেই পুজো দিই। দেখো এখানে আমি এখন হচ্ছে রাত 8টা, তো আমি এখন পুজো দিতে যাব, তাই আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো আমার দুধের প্যাকেটটা কাটাটা ঠিকঠাকভাবে হয়নি, তো দুধ পড়ে গেল। দেখো আমি এবার মন্দিরে যাবো, দেখো মন্দিরে যাওয়ার জন্য ফল ফুল রেডি করে নিয়েছি, দুধও রেডি করে নিয়েছি। দেখো এবার আমি দুধে একটু গঙ্গা জল মিশিয়ে দিব, গঙ্গা জল দিতে হয়। তো দেখো আমার ফল ফুল রেডি, আমি মন্দিরে যাব পুজো দিতে। তো পুজো দেওয়ার আগে আমি রাতের বেলা একটু আবার এখানকার মহাদেবকে পুজো দিয়ে দেবো। তো দেখো এখানকার মহাদেবকে আমি পুজো দিয়ে দিচ্ছি, হর হর মহাদেব বলে পুজো দিয়ে দিচ্ছি আমি। দেখো দুধ ঢেলে দিচ্ছি মহাদেবের মাথায়। আমি এত নিয়মকানুন জানি না, যতটা নিয়মকানুন জানি সামান্য পরিমাণ, কোনো নিয়মকানুন জানি না। আমার মনের মতো ভক্তি শ্রদ্ধা করে আমি মহাদেবকে পুজো দিলাম রাতের বেলা। তো পুজো দিয়ে আমি আবার বেরিয়ে যাব বড় মন্দিরে, যে আমার পাশে মন্দির আছে ওই মন্দিরে। দেখো আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখো কেমন লাগছে আমাকে বলো। কিছু না, সাদা সাদা সিম্পল ভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো, এই দেখো রাস্তায় যাচ্ছি, এটা হচ্ছে যাওয়ার রাস্তা। তো কিছু লোক তো মন্দিরের কাছাকাছি চলে এসেছে, সকলেই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো মন্দিরে ঢোকার জন্য লাইন দিয়ে যেতে হয়, এই কারণে দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমিও গিয়ে দাঁড়িয়ে গেলাম লাইন দিয়ে। তো এখানে দেখো যারা পুজো দিয়েছে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। তো এই মহাশিবরাত্রির দিনটা খুবই আনন্দ লাগে, একটা মহাদেবের পায়ে চরণে এসে আমরা পুজো দিই, এত সুন্দর অনুভূতি হয় কী আর বলবো। তো আমরা এটা রাতের বেলা করি, অনেকে দিনের বেলাও করে, আমরা রাতের বেলা করি। দেখো এবার লাইনে আমরা দাঁড়িয়ে গেছি। এই শিব মন্দিরে আছে জগন্নাথ দেব, তো জগন্নাথ দেবেরও কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো তদ্বিষ্ণু পরম পদং সদা পশ্যন্তি সূরয় দিদিব চক্ষুরাততম নম প্রারম্ভে কর্মণং মিত্র পুণ্ডরিকং সরেধ্বনি নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু আপং হরব হরবাণী হরপ্রিয় এস সচন্দন বিল্ল পত্রা ওম কৃষ্ণ মালার্ঘ সম্ভোতে গঙ্গে পথগামিনে ধর্মদ্রবীতি বিক্ষাতে পাপং মে হর জাহ্নবে শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে সীমাতর দেবী জাহ্নবে অমৃতে নমুনা দেবী ভগীরথী পুনে হিমম গঙ্গা বিগত ওম বিষ্ণু 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 পরমং বলং সদা পশ্যন্তি সূরয়তি বিবচক্ষুরাদতম সংকজপদারং বিষ্ণু দুর্জং উদ্বাসদম প্রারম্ভে কর্মণং মিত্রপুণ্ডরিকং সরেতরে অপবিত্র পবিত্র সর্বাবস্থান গতমে দশর পুণ্ডরিকাক্ষুং সমাচ্চভ্যন্তর সুতরাং মাধব মাধব মাছি মাধব মাধব হিতি সরন্তি সাধব সম্মুখে ওম নমঃ জগন্নাথায় বলরাম সুভদ্রায় ওম নমঃ হর হর মহাদেব শিবায় নমঃ দেবন্ত ওম কৃষ্ণ মালার্ঘ সম্ভোতে গঙ্গে পথগামিনে ধর্মদ্রবীতি বিক্ষাতে পাপং মে হর জাহ্নবে
শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে শ্রীমাতর দেবী জাহ্নবে অমৃতে নমুনা দেবী ভাগীরথী পুনে হিমা গঙ্গা বিগত ओम विष्णु तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयति विभजक सुराजदं संकटकदरं विष्णु दुर्जं कृतवासं प्रारम्भे कर्मणं मित्रपुण्डरिकं सयतने अपवित्र पवित्र सर्वावस्थां गतो विजस्य पुण्डरिकं समच्चभ्यन्तर सुत्रम माधव माधव पाचि माधव माधव हिरि सरन्ति साधव सम्मुखे ओम नमः जगन्नाथाय बलराम सुभद्राय ओम नमः हर महादेव शिवाय नमः তো দেখো এখানে লাইনে দাঁড়াতে দাঁড়াতে দেখলাম জগন্নাথ দেবেরও পুজো হচ্ছে। তো জগন্নাথ দেবকে ভোগ লাগানো হচ্ছে। তো ওখানে মহাদেবের পুজোটা কিছুক্ষণের জন্য বন্ধ। একই মন্দিরে মহাদেব জগন্নাথ ঠাকুর থাকার কারণে জগন্নাথ দেবেরও আজকে ভালো করে পুজো হচ্ছে। দেখো এখানে ভোগ লাগার কারণে এখানে মহাদেবের পুজোটা বন্ধ করা আছে। তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জগন্নাথের খুব সুন্দর লাগছে না? জগন্নাথ বলরাম সুভদ্রাকে খুব সুন্দর এত সুন্দর একটা অনুভূতি কী বলবো, যদি মন্দিরে না আসতাম মিস করে যেতাম। তো দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছি আমরা লাইনে পুজো দেওয়ার জন্য। না দিদি পড়ে যাবে বলে নমস্তে বিদ্যুৎকে নমামিনাকাশায় প্রজ্জহন্দপানশিপানয়ে নমাদেবনাথায় উদানম পতয়ে নমঃ নমঃ মহাদেব নমঃপ্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপহরং দেব নারায়ণ নমো নমঃ নমঃ দৈলকমুচিতাসি তো মহাদেবকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। তো আমি নিজে ভিডিও তো নিজে দেখাতে পারলাম না, কারণ আমি পুজো দিচ্ছিলাম, ওইটা আমি কীভাবে ভিডিও করব। তো পাশে যারা পুজো দিচ্ছিল ওদের কিছু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখো এখানে জগন্নাথ দেবকেও একটু দর্শন করে এবার আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো আমার পাশেই মন্দির, যেহেতু মানে 3-4 মিনিট লাগে বাড়ি থেকে। তো আমি দেখো বাড়িও পৌঁছে গেছি। দেখো বাড়ি এসে এবার আমি ব্রতটা ভাঙবো। আমি ছোলা সাবু, এই যে আমার সারাদিনের খাবার, এই রাতের বেলা রাত 10টার সময় এই যে ছোলা আর সাবু আমি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক এবং কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।